হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর। আজকের বিষয়টি হচ্ছে পার্টস অফ স্পিচের ফাংশন। একটা ভাষার কি কি গঠন থাকে, কি কি অংশ থাকে, তো সেই অংশগুলোকেই বলা হয় পার্টস অফ স্পিচ। স্পিচ মানে বক্তব্য, পার্ট মানে অংশ। একটা বক্তব্যের অংশ, অর্থাৎ যেমন বগি 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 ইঞ্জিন মিলে একটা ট্রেন তৈরি হয়, তো সেরকমই একটা বক্তব্য অনেকগুলো খণ্ড খণ্ড অংশ নিয়ে তৈরি হয় এবং এক একটা অংশ এক এক ধরনের বৈশিষ্ট্য এবং এক এক ধরনের কাজ করে। তো আজকে দেখব যে এই পার্টস অফ স্পিচ কী এবং এদের ফাংশন কী, এদের কাজ কী। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সিট বেল্ট বেঁধে নেন, আজকে জার্নি শুরু করছি। আমি পার্টস অফ স্পিচকে ইংরেজিতে 8খানা পার্টস অফ স্পিচ হয়, তো সেই ইন্টারজেকশনকে বাদ দিয়ে বাকিগুলোকে আমি দুটো গ্রুপে ভাগ করেছি এবং তাদের কাজগুলোকে দুটো স্তরে ভাগ করেছি। তো সেই বিষয়টাকে এখানে দেখানো যাচ্ছে। দুটো গ্রুপ বানাবো হচ্ছে যে বিষয়, একটা হচ্ছে বিষয় আর একটা হচ্ছে বর্ণনা। সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচে, সেটা হচ্ছে একটা বিষয়। বিষয় বলতে এখানে অস্তিত্ব বা এক্সিস্টেন্স, আর এক্সিস্টেন্স হলেই আমাদের কাছে পরিচিতির জন্য একটা নাম থাকে, তো সেটা হচ্ছে নাউন। তাহলে একটা হয়ে গেল বিষয়। যখনই বিষয় আসে আর বিষয় সম্বন্ধে কিছু না কিছু বর্ণনা থাকে। এবার বর্ণনার পার্টটা কী কী আছে? বর্ণনার পার্টটাতে এখানে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, এমনকি নাউনও আছে, প্রিপোজিশন আছে, কনজাংশন আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে বাকি যে পার্টস অফ স্পিচগুলো, এগুলোকে আমি বর্ণনার গ্রুপে অর্থাৎ ডেসক্রিপশন গ্রুপে রেখেছি, আর নাউনকে রেখেছি আমি বিষয়, অর্থাৎ বর্ণনার বিষয় হচ্ছে নাউন আর বর্ণনাটা কার? বিষয়ের, অর্থাৎ নাউনের বর্ণনা। আমরা জানি যে নাউনই একমাত্র যে বা যার সাবজেক্ট হওয়ার ক্ষমতা আছে, সেন্টেন্সে সাবজেক্ট হওয়ার ক্ষমতা আছে। আর সাবজেক্ট, যখনই একটা নাউনকে আমি সাবজেক্ট বলবো, তখনই আমাকে ধরে নিতে হবে তার একটা বর্ণনা আছে। নাউন যেই হোক, অ্যাবস্ট্রাক্ট হোক আর কংক্রিট হোক, তার বর্ণনা হবে এবং তার কাজও হবে। যেমন এবার আমি বর্ণনার লেভেলগুলোকে ভাগ করেছি কোন কোন স্তরে। যেমন লেভেল 1, বর্ণনা করার ব্যাপ্তি কতটা, তার উপর নির্ভর করে আমি দুটো স্তরে ভাগ করেছি বর্ণনাকে। একটা হচ্ছে লেভেল 1, একটা হচ্ছে লেভেল 2। তো লেভেল 1 কি না, লেভেল 1 হচ্ছে বর্ণনা করার স্তর ছোট হবে, সীমিত হবে। আর লেভেল 2 হচ্ছে বর্ণনা করার স্তর বড় হবে, অর্থাৎ একাধিক প্রশ্নের হবে। তো আমি বলেছিলাম প্রথমেই যে বিষয় না থাকলে বর্ণনা আসে না, সুতরাং বর্ণনার আধার হচ্ছে বিষয়, আর বিষয়টাই হলো এক্সিস্টেন্স, আর এক্সিস্টেন্সের নামই হলো নাউন। তো এখানে এক্সাম্পল দিয়েছি আমি লেভেল 1-এর। বিষয়টা কি? বয়। পৃথিবীতে এক্সিস্টেন্স আছে আমাদের মতন কিছু হিউম্যান বডি, তার এক একটা সময় এক এক ধরনের নামকরণ করা হয়, কখনো চাইল্ড, কখনো বয়, কখনো ম্যান, কখনো ওল্ড ম্যান। তো বয় একটা এক্সিস্টেন্স এবং তার নাম বয়, এটা হচ্ছে নাউন। তাহলে এটাই হচ্ছে বিষয়। যখন বয় আছে এবং এটা লিভিং সাবজেক্টে তার একটা কাজ কর্ম থাকবে, মানে ভার্ব থাকবে, এবং তার একটা ডেসক্রিপশন থাকবে, তার বর্ণনা থাকবে, মানে অ্যাডজেক্টিভ থাকতে পারে। তো কিভাবে হচ্ছে? যেমন সিঙ্গেল প্রশ্ন, এই যে বয়, এটা হচ্ছে নাউন, এটাই হচ্ছে বিষয়। কেমন ছেলে, এটা হচ্ছে বর্ণনা। তাহলে এটা কি হলো? এই নাউন এই বিষয়ের আগে বসলো, বসে
বিষয়কে অর্থাৎ নাউনকে বর্ণনা করছে। তাহলে এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কী করছে? বর্ণনা করছে। কাকে? বিষয়কে অর্থাৎ নাউনকে। তাহলে এখানে দেখা যাচ্ছে গুড, এখানে কাজ হচ্ছে কি? এই বর্ণনা করার কাজ। দ্বিতীয় বাক্যটা এখানে খুব ছোট আকারে হয়েছে, এটা নাউনের আগে বসেছে। দ্বিতীয় বাক্যটা আমি এই বাক্যটাকেই সেন্টেন্স আকারে করছি এবং প্রশ্নটা কী করেছিলাম? কেমন ছেলে, হাউ ইজ দ্য বয়, হাউ। এই হাউ প্রশ্নের উত্তর হচ্ছে গুড পাচ্ছি, ভালো ছেলে। এবার কি হচ্ছে? দ্য বয়, এটা হচ্ছে বিষয় অর্থাৎ সাবজেক্ট। এইবার এখানে কি আছে? যেমন এখানে বর্ণনা করেছিলাম শুধু বয় আর গুড ছিল, এখানে একটাই ছিল অ্যাডজেক্টিভ, কোনো ভার্ব ছিল না। এইবার ভার্ব যখন ক্যাটাগরি আসছে, জেনারেলি ভার্বকে তিন ধরনের আমরা দেখে থাকি, সেটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। তো বি ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা খুবই ট্রান্সপারেন্ট, এতটাই ট্রান্সপারেন্ট যে ওটাকে বোঝাই যায় না, জলের থেকেও স্বচ্ছ। অর্থাৎ সাবজেক্টের গায়ে লেগে থাকলে পরে যে সাবজেক্টের সঙ্গে কিছু জড়িয়ে আছে সেটা আমি বুঝতেই পারি না, তার অস্তিত্বে হারিয়ে যায়। যেমন হচ্ছে গুড বয় ইজ গুড, এই ইজটা এখানে থাকা না থাকা কোনো ব্যাপারই নয়, মানে এতটাই ট্রান্সপারেন্ট যে বয় আর গুডের সঙ্গে মাঝে কেউ আছে বলে মনেই হয় না, কারণ এটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব মানে হচ্ছে হয়, কে হয়? নিজে হয়, সাবজেক্ট নিজেই হয়। তাহলে বয় ইজ গুড, আমি এটাকে কী করে বোঝাবো যে এটা ট্রান্সপারেন্ট? কারণ গুড বয়, আমি গুডটাকে বয়ের আগে রাখতেই পারি, এটার যা মিনিং হয় এটা দ্য বয় ইজ গুড আর গুড বয় সেম জিনিস। কারণ কি না, এখানে বি ভার্ব, এটা কি হচ্ছে? বয় আর গুড দুটো সেম, বয়েরই কোয়ালিটিকে বোঝাচ্ছে। সুতরাং এটা এই ভার্বটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব, যে লিঙ্ক করছে, যুক্ত করছে, বয় আর গুডকে যুক্ত করে দিচ্ছে, মনে হচ্ছে যে যোগ হয়ে গেল, মাঝে কেউ নাই। মাঝে যদি কেউ থাকতো তাহলে কি যোগ হতো? মাঝে দেওয়ালের মতো যদি থাকলে যোগ হতো না। তাহলে এই ইজ ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্বের কাজ করছে, লিঙ্ক করে দিচ্ছে। বিষয়টা পরিষ্কার না হলে আমি এবার আরও প্রসেস করেছি, ঠিক যেভাবে আমি এটা করলাম গুড বয়কে দ্য বয় ইজ গুড করে দিলাম, একটা মাঝে বি ভার্ব বসিয়ে দিলাম, সেম একইরকমভাবে কি আমি এটা করতে পারবো? দ্য বয় স্লিপস, আমি কি বলতে পারি স্লিপস বয়? বলতে পারবো না, কারণ কি? এটা বি ভার্ব কিন্তু এটা বি ভার্ব নয়। এটা ট্রান্সপারেন্ট কিন্তু এটা ট্রান্সপারেন্ট নয়, এর নিজস্ব কোনো অর্থ নেই, এ শুধুমাত্র একে বোঝাবে, একে কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট, অর্থাৎ গুড হলো কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক, বয়ের পরিপূরক। তো কমপ্লিমেন্টকে বোঝানোর জন্য বি ভার্ব প্রয়োজন হয়। কিন্তু স্লিপসে একটা ব্যক্তিগত অর্থ আছে, সে একটা দেওয়ালের মতন, সে সাবজেক্ট আর এদিকে যে থাকবে অ্যাডভার্বিয়ালস থাকলে পরে তার মাঝে দেওয়ালের মতো কাজ করবে। সুতরাং আমি একে ট্রান্সপারেন্ট না, এ ওপ্যাক, অর্থাৎ একে দিয়ে ভেদ করে দেখা যাবে না, কিন্তু এ হচ্ছে ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ, এতটাই স্বচ্ছ যে এ মাঝে থাকলেও এদিক আর এদিকের সঙ্গে সম্পর্ক অনায়াসে তৈরি করা যায়। তো আমি বলতে পারি না স্লিপ বয়, বলতে পারি না। তো এখানে কি হলো? তাহলে ইজ, তাহলে বয়, তাহলে বয় যখনই সাবজেক্ট হয়ে গেল, বিষয় হয়ে গেল, তাহলে এই বিষয়কে বর্ণনা করছে কি? প্রশ্ন করব, বয় ইজ কি হয়? কেমন হয়? কেমন হয়? বয় ইজ। তাহলে কেমন দিয়ে আমি প্রশ্ন করলে আমি ইজ বুঝে পাচ্ছি না, বালক হয়, কি হয়, কেন হয়, কেমন হয়, এই প্রশ্নের উত্তরে ভার্ব দিতে পারছে না, এই ভার্বটা দিতে পারছে না, কারণ ভার্বটা এতটাই ট্রান্সপারেন্ট যে ওকে দেখা যায় না। যেমন আয়নাকে দেখা যায় না, আয়নায় প্রতিবিম্বকে দেখা যায়, সেরকম এই বি ভার্বটা হচ্ছে আয়নার মতন, এ থাকলে একে দেখা যায় না, এ অন্য কাউকে দেখানো যায়। একে দেখতে গিয়ে আমি সাবজেক্ট নিজেকেই দেখে ফেলে, একে দেখতে গিয়ে কমপ্লিমেন্ট সাবজেক্টকে দেখে ফেলে। দ্য বয় স্লিপস,
এইভাবে বলছি, তাহলে কি হলো, হাউ ইজ দ্য বয়, উত্তর কি ইজ না গুড, অবশ্যই গুড। তাহলে এটা হয়ে গেল এর বর্ণনা। এই বাক্যটায় দ্য বয়, আবার এটা সাবজেক্ট, এই হচ্ছে কেন্দ্রবিন্দু, এই হচ্ছে বিষয়। বিষয় না থাকলে বর্ণনার অস্তিত্বই নেই। সুতরাং বিষয় কি না বালক আছে, একটা নাউন আছে, নাউন থাকলে তার বর্ণনা দিতেই হবে। তাহলে কি সাবজেক্ট, তাই সাবজেক্টের বর্ণনা কি, সাবজেক্ট এখানে কোনো কাজ করছে, কি কাজ করছে, ঘুমানোর কাজ করছে। তাহলে বয়, তাহলে বয়কে আমি প্রশ্ন করলাম হোয়াট, ছেলেটা কি করে, ঘুমায়। তাহলে এখানে কি প্রশ্নের উত্তরে আমি এখানে ভার্বকে পেয়ে যাচ্ছি, তাহলে এটাই হয়ে গেল বর্ণনা। তাহলে ভার্বই হচ্ছে এখানে বর্ণনার কাজ করছে। হোয়াট, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, পেয়ে গেলাম। যেমন হচ্ছে আরও আছে কেমন, কার। এই কেমন কার এক্ষেত্রে বলতে পারি, সরি হুইচ, কোনটি, কোনটি এটা কি না, এটাও সাবজেক্টের আগে অর্থাৎ বিষয়ের আগে বসতে পারে। আমি বললাম রেড পেন, রেড পেন, তাহলে পেন, হুইচ পেন, রেড পেন। তাহলে পেন হচ্ছে বিষয় এবং সেই বিষয়ের আগে একটা রেড এই অ্যাডজেক্টিভটা বসেছে। বা মাই পেন, আমার পেন, হুইচ পেন, কোন পেনটা, আমার পেনটা। আবার এটাকে আমি আরেকটা প্রশ্ন করতে পারি, হুজ পেন, কার পেন, মাই পেন। কিন্তু রেড পেনের ক্ষেত্রে আমি বলতে পারি না হুজ পেন, রেড পেন, চলবে না। কারণ রেড কোনো ব্যক্তি নয় যে তার অধিকারে কিছু থাকতে পারে, কিন্তু আমার অধিকারে পেন থাকতে পারে। তাই মাই পেন, হুজ পেন, মাই পেন। হুইচ পেন, কোন পেনটা, আমার পেনটা, মাই পেন। সুতরাং এই পেন এই সাবজেক্টের আগে অর্থাৎ বিষয়ের আগে এগুলো অ্যাডজেক্টিভের মতো বসে ডেসক্রিপশন করে এবং এগুলোকে আমি লেভেল 1 রাখছি, কারণ এগুলো সিঙ্গেল একটা প্রশ্নের উত্তর দিচ্ছে, সিঙ্গেল প্রশ্নের উত্তর দিচ্ছে। অর্থাৎ এখানে দ্বিতীয় স্তর, দ্বিতীয় লেভেলে যায়নি, অর্থাৎ একটা সার্কেল কমপ্লিট করার পর দ্বিতীয় সার্কেল শুরু হয়। তো এরা প্রথম সার্কেলে সীমিত, অর্থাৎ দ্বিতীয় কোনো ডেসক্রিপশন লেভেলে আমি যাইনি। তাহলে এখানে দেখতে পেলাম আমি অ্যাডজেক্টিভকে দেখতে পেলাম, ভার্বকে দেখতে পেলাম, কিন্তু বাকিদের ব্যবহার আমি দেখতে পেলাম না। অ্যাডভার্বও এখানে দেখা যেতে পারে। অ্যাডভার্ব কি, অ্যাডভার্বও তো একটা মিশ্রণ। অ্যাডভার্ব হচ্ছে তার সঙ্গে সাফিক্স যোগ করা হয়, যেমন হচ্ছে বিউটিফুল, বিউটিফুলি, অর্থাৎ সাফিক্স যোগ করা হচ্ছে। এবার সাফিক্সকে আমি প্রিপোজিশন আকারে ধরি না, কিন্তু সাফিক্সকে যদি আমি ভেঙে করতে চাই তাহলে কি হবে, প্রিপোজিশন প্লাস নাউন চলে আসবে। যেমন উইথ বিউটি, তাহলে উইথ প্রিপোজিশন, বিউটি নাউন, তাহলে উইথ প্লাস বিউটি ইকুয়াল টু বিউটিফুলি। তাহলে এইভাবে দেখা যায় যে একটা অ্যাডভার্ব হচ্ছে কোনো কিছু মিশ্রণ, তাহলে অ্যাডভার্বের মধ্যেও মিশ্রণ। তাহলে ও অ্যাডভার্বটা যদি করতে যাই তাহলে ওটা দ্বিতীয় লেভেলে চলে আসবে, যেখানে দেখা যাচ্ছে যে একটা লেভেলকে, একটা লেভেলের সার্কেল কমপ্লিট করার পর আরও একটা লেভেলের সঙ্গে সম্পর্কিত করছে বা যুক্ত করছে। বর্ণনা লেভেল 2, লেভেল 2 কি করছে না, এখানেও আমি হোয়াট, হাউ, ওয়াই আর হোয়ার এই সমস্ত প্রশ্নের উত্তর পাব। যেমন হোয়াটতে এখানে কি বিষয় হচ্ছে বয়, বিষয়, আলোচনার বিষয় বয়, কাকে নিয়ে আলোচনা করবো, বয়কে নিয়ে আলোচনা করবো। তাহলে বয় হচ্ছে বিষয়, এক্সিস্টেন্স, নাও। তাহলে বয়কে প্রথম প্রশ্ন করলাম, এক একটা প্রশ্ন মানে এক একটা সার্কেল। তাহলে বয়, তাহলে এখানে কি হয়েছে, বয় হোয়াট, ছেলেটা আছে, কি করে, ইটস। তাহলে এটা হচ্ছে প্রথম বর্ণনা। কি করে,
তাহলে এই এক্সিস্টেন্স, এই অস্তিত্বটা আছে, এটা একটা লিভিং এক্সিস্টেন্স, অর্থাৎ একটা নাউন, এবং এই নাউনটা কোনো না কোনো কাজ করে। আমরা জানি নাউনের কোনো না কোনো কাজ করে যদি লিভিংস হয়। খায় দায়, আমরা তো অনেক কাজ করি, আমরা লিভিংস, আমরা অনেক কিছু কাজ করি, অ্যাক্টিভিটি আছে, অ্যাকশন ওয়ার্ক আছে, সেই এগুলো অ্যাকশন ওয়ার্ক। বয় কি কাজ করে? ইটস। তাহলে যখনই আমি এই সাবজেক্টকে বর্ণনা করছি, তাহলে প্রথম প্রশ্ন হয়ে গেল ইটস, যেটাতে আমি ভার্বকে খুঁজে পেলাম। কি করে? ইটস, খায়। তাহলে বয়ের সঙ্গে সরাসরি এখানে কাজের যোগাযোগ হয়ে গেল। বয় হোয়াট, বয়টা কি করে? ইটস। বয়ের সঙ্গে ম্যাঙ্গোর কোনো সম্পর্ক নেই, কারণ নাউনের সঙ্গে নাউনের কোনো সম্পর্ক হয় না। একটা নাউন আরেকটা নাউনকে ডেসক্রাইব করে না। নাউন হয় জেন্টলম্যান, নাউন কারো সম্বন্ধে কোনো রকম তথ্য দেয় না। নাউন সম্বন্ধে তথ্য দেয় বাকি পার্টস অফ স্পিচরা। সুতরাং এই নাউনের সঙ্গে এই নাউনের সম্পর্ক নেই। বয় হোয়াট ম্যাঙ্গো, কোনো সম্পর্ক, কোনো উত্তর খুঁজে পেলাম না। বয় হোয়াট ইট, খায়, কি খায়? এইবার যখনই এই ইটস হয়ে গেল, এই ভার্ব হয়ে গেল, যখন কাজ হলো, কাজের সঙ্গে অনেক কিছু লিঙ্ক থাকে, তো সেই লিঙ্কগুলো প্রশ্ন আকারে খুঁজে বের করতে হবে। যেমন কি খায়, খাওয়া এমন একটা কাজ যেটা খেতে গেলে খাদ্যবস্তুর প্রয়োজন হয়। খাদ্যবস্তু মুখে না দিয়ে খাওয়া কাজ সম্পূর্ণ হয় না। তো কি খায়? ম্যাঙ্গো খায়। তাহলে ম্যাঙ্গোর সঙ্গে ইটসের সম্পর্ক আছে। এই ইটকে কমপ্লিট করছে ম্যাঙ্গো, অর্থাৎ এই কাজটার জন্য একটা কর্মবস্তুর দরকার হয়। কর্মবস্তু ছাড়া এই কাজটা সম্পূর্ণ হয় না। তাই কর্মবস্তুকে এখানে ট্রানজিটিভ, এই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অবজেক্ট। ম্যাঙ্গো হয়ে গেল অবজেক্ট, মানে বস্তু। এই বস্তু ছাড়া এই কাজ সম্পন্ন করা যায় না। ছাদে বসে বসে মুখ নাড়িয়ে হাওয়া খেয়ে পেট ভরা যায় না। যদি হতো তাহলে মানুষ কাজকর্ম করতো না। তো ইটস ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গো, তাহলে এই ভার্বের সঙ্গে সম্পর্ক হয়ে গেল, বয়ের সঙ্গে, এই বিষয়ের সঙ্গে সম্পর্ক থাকলো না। তাহলে কি হলো? এইবার এই ভার্বটাই একটা বিষয়ের কাজ করছে। ভার্বটাই এবার একটা বিষয়ের কাজ করতে শুরু করলো। কারণ কি না, এই বিষয় সম্বন্ধে আরও কিছু তথ্য দিতে শুরু করলো। কি কি খায়? এতক্ষণ পর্যন্ত আমি নাউনকে প্রশ্ন করছিলাম, প্রথম প্রশ্ন একটা প্রশ্ন করে আমি একটা করে বর্ণনা পাচ্ছিলাম। এইবার ভার্বকে, ভার্ব নিজে নাউন, এই নাউন বয়ের বর্ণনা, আবার এই ভার্বটা একটা বিষয় হয়ে যাচ্ছে এই নাউনের জন্য। যেমন আমি এবার আর বয়কে প্রশ্ন করব না, বয়কে প্রশ্ন করে আর কিছু পাবো না, তখন প্রশ্ন করি কি ইটকে, কি খায়? ম্যাঙ্গো খায়। সুতরাং খাওয়ার বস্তুটা হচ্ছে ম্যাঙ্গো। তো এটা হয়ে গেল বর্ণনা। সেকেন্ড লেভেলের বর্ণনা হয়ে গেল এটা, অর্থাৎ একটা রাউন্ড কমপ্লিট করলো আর একটা রাউন্ড শুরু হয়ে গেল। তাহলে এখানে দুটো প্রশ্নের উত্তর পাচ্ছি। বয় কি করে? যখন এই এক্সিস্টেন্সটা আছে, এক্সিস্টেন্সের সম্বন্ধে প্রথম ডেসক্রিপশন কি দিচ্ছি না কি করে? ইটস। আবার যখন ইটস আছে, ইটসকে একটা প্রশ্ন করছি, হোয়াট ইটস, কি খায়? ম্যাঙ্গো। তো হোয়াটটা হচ্ছে সেকেন্ড লেভেলে হয়ে গেল, যেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে বর্ণনা আরও বড় হচ্ছে, আরও লেভেল বাড়ছে, আরও নতুন নতুন জিনিস সরাসরি যুক্ত হচ্ছে, কখনো কোনো কিছু সাহায্য নিয়ে যুক্ত হচ্ছে। তো এখানে কোনো প্রিপোজিশন লাগেনি, কারণ এটা ডাইরেক্ট অবজেক্ট, প্রিপোজিশনের দরকার হয় না, সরাসরি চলে এলো। সেকেন্ডটা, দ্য বয় ইটস ম্যাঙ্গো উইথ গ্রেট জয়। এখানে দেখতে পাচ্ছি আবার সেই বয় আছে, সাবজেক্ট, বিষয়বস্তু কি বয়, এক্সিস্টেন্স নাউন। এখানে আবার সেই প্রশ্ন হবে, বয় কি করে? হোয়াট ইটস। এটা আবার বর্ণনা হলো। বর্ণনা। আবার যখন ইটস হলো, খায়, কি খায়? ম্যাঙ্গো। তাহলে ম্যাঙ্গো হচ্ছে
আবার ইটসকে কমপ্লিট করছে, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে ভার্ব কমপ্লিট হয় না, ইটসকে কমপ্লিট করছে। এইবার ম্যাঙ্গো নাউন বসে যাওয়ার পর নাউনের সঙ্গে নাউন পাশাপাশি বসে না, নাউনের সঙ্গে আর একটা কিছু নাউনের সম্পর্ক তৈরি করতে গেলে মাঝে কাউকে না কাউকে বসাতে হবে। এবার তাদের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। যদি ফ্রেজ স্ট্রাকচার হয় অর্থাৎ শব্দগুচ্ছের স্ট্রাকচার হয় তাহলে প্রিপোজিশন বসবে, আর যদি ক্লজ স্ট্রাকচার হয় তাহলে কনজাংশন বসবে। তো এইবার কি হচ্ছে, যখন বর্ণনার লেভেল আমি আরও বাড়িয়ে দিচ্ছি তখন কি লাগছে না, তখন লাগছে হচ্ছে প্রিপোজিশন। এইবার প্রিপোজিশন চলে এলো। তো প্রিপোজিশন দিয়ে এই নাউনটার সঙ্গে এই নাউনটা জয়, এই নাউনের সঙ্গে এই নাউনের সম্পর্ক তৈরি করা হচ্ছে। এই নাউনটা সম্বন্ধে আরও একটু তথ্য দেওয়া হচ্ছে কি, ম্যাঙ্গো উইথ গ্রেট জয়। আমি তৈরি করে দিলাম বটে, কিন্তু অর্থ যেন খাপ খাচ্ছে না। যে আম, অত্যন্ত আনন্দের সাথে আম, কেমন অর্থ লাগছে? সেন্টেন্স এখানে একটা স্ট্রাকচার তো তৈরি হলো, বর্ণনা তৈরি হলো, কিন্তু বর্ণনাটা যেন আমকে দিচ্ছে না। না দেওয়ার কারণ কি এখানে দেখে নিতে হবে। যে বয় ইটস, এখানে কাজটা কি, ইটস খাওয়া, খাওয়া একটা অ্যাক্টিভিটি, কিন্তু খাওয়া একটা অ্যাক্টিভিটি হলো এটা অনুভবের কাজ। আমাদের শরীরে যে ত্বক আছে, ভিতরে জিহ্বা আছে, তা জীব একটা অনুভূতি নেওয়ার কাজ করে, স্বাদ একটা অনুভূতির বিষয়। তো স্বাদ ভালো লাগলে পরে সেটা অত্যন্ত আনন্দের সঙ্গে খাবো, আর খারাপ লাগলে ততটাই বিরক্তর সঙ্গে খাবো। তো এখানে হচ্ছে ইটস খাচ্ছে, খাওয়াটা একটা অনুভূতির কাজ, অনুভূতির সঙ্গে অনুভূতি মিলবে, অনুভূতির সঙ্গে কোনো কংক্রিট বিষয়ের মিল জেনারেলি হয় না। যেমন ইটস ম্যাঙ্গো, খাচ্ছে, কি খাচ্ছে, আম খাচ্ছে। তো ম্যাঙ্গো উইথ গ্রেট জয়, এটা হচ্ছে কংক্রিট, আম ছোঁয়া যায়, দেখা যায়। আমের সঙ্গে জয়ের সম্পর্ক কি হচ্ছে না, সম্পর্ক অর্থগত সম্পর্ক ভালোভাবে তৈরি হচ্ছে না, কিন্তু কি স্ট্রাকচার তৈরি হচ্ছে। আমের সঙ্গে আনন্দ, আমের সাথে আনন্দ আছে, কারণ আমটা আমার ভালো লাগে খেতে, ছেলেটার খেতে ভালো লাগে। কিন্তু ইটস উইথ গ্রেট জয়, কিন্তু ইটসের সঙ্গে খেলো, অত্যন্ত আনন্দের সাথে খেলো। তাহলে এখানে ম্যাঙ্গোকে না বসালেও যদি আমি বসাই দ্য বয় ইটস উইথ গ্রেট জয়, ছেলেটা খেলো অত্যন্ত আনন্দের সাথে, খাপ খাচ্ছে। কারণ কি, এটা অনুভব, এটাও অনুভব, অনুভবের সঙ্গে অনুভব মিলে যাচ্ছে, খাপ খাচ্ছে। কারণ খাওয়া মানে জীব, আর জীব দিয়ে আমরা স্বাদ অনুভব করি। যদি স্বাদটা আমাদের কাছে রিলিসমেন্ট হয়, অর্থাৎ অত্যন্ত সুস্বাদু উপাদেয় হয়, তাহলে এটা গ্রেট জয়ের সঙ্গে খাপ খাবে। তাহলে এখানে ম্যাঙ্গোর সঙ্গে গ্রেট জয় না, ম্যাঙ্গোটা সুস্বাদু খাদ্যবস্তু, কিন্তু ফিল করছে কি দিয়ে, খাবার মাধ্যমে। সুতরাং এটা এই ভার্বটা যে ক্যাটাগরি, এটা হচ্ছে ফিলিং ভার্ব, অনুভবশীল ভার্ব, এবং এটাও অনুভব, জয়। এই জয়ের সঙ্গে ইটের সম্পর্ক হচ্ছে। কিন্তু ম্যাঙ্গোকে বাদ দিয়ে ইটস উইথ গ্রেট জয় করা যায়। আমি যদি ম্যাঙ্গোকে না দিই তবু এটাকে, এই অবজেক্টকে স্কিপ করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে আমি ইন্ট্রানজিটিভ ভার্ব একে ক্রিয়েট করতে পারি, করাও যায়। তো দ্য বয় ইটস উইথ গ্রেট জয়, ছেলেটা অত্যন্ত আনন্দের সঙ্গে খেলো। কিছু একটা খাদ্যবস্তু আছে যেটা সে খেয়েছে, কিন্তু খাদ্যবস্তুটার নাম আমি স্কিপ করে গেলাম, উল্লেখ করলাম না। তো সুতরাং এই ভার্বটার অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। অ্যাডভার্ব কখনো প্রপার হয়, অর্থাৎ ডিকশনারিতে যাকে অ্যাডভার্ব হিসাবেই পাই, না হলে অ্যাডভার্বকে কৃত্রিমভাবে তৈরি করতে একটা ফ্রেজ আকারে, এবং অ্যাডভার্ব তৈরি করার নিয়ম হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন আফটার ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের পর যদি আমি প্রিপোজিশন বা ট্রানজিটিভ ভার্বের পরেও যদি প্রিপোজিশন প্লাস নাউন করে দিই, তাহলেও ওটা অ্যাডভার্বের কাজ হয়ে যাবে। তো
তো সুতরাং এই নাউনের সঙ্গে এই নাউন বা এই ভার্বের সম্পর্ক তৈরি করতে গেলে একটা প্রিপোজিশন লাগে। তো প্রিপোজিশন সরাসরি বর্ণনা করছে না, কিন্তু বর্ণনা করতে সাহায্য করছে। কারণ কি, প্রিপোজিশন হয় একটা আঠার মতন, সে দুটো বিষয়কে যুক্ত করে দেয়, কিন্তু তাকে দেখা যাবে না। দুটো বিষয়ের সঙ্গে রিলেট করে দিল, এই জয়ের সঙ্গে ম্যাঙ্গো, ইটস, প্রত্যেকের সঙ্গে এটা যুক্ত করে দিল। যেমন দুটো আলাদা আলাদা পেজকে যদি আমি সাঁটাতে চাই, যখন দুটো আলাদা আলাদা পেজকে আমি নিয়ে নিলাম, মাঝে যদি আঠা দিয়ে দিলাম, যখন আঠাটা শুকিয়ে যায় তখন আমি ভেতরকার আঠা দেখতে পাই না, দুটো পেজ সেটে আছে সেটাই দেখতে পারি। তো প্রিপোজিশন হচ্ছে ওই রকম, এর কাজ হচ্ছে দুটো বিষয়কে রিলেট করে, সম্পর্কিত করে। তাহলে কি হলো, তাহলে এর রাউন্ডগুলো বাড়িয়ে দিচ্ছে। প্রথম হচ্ছে বয়, ফার্স্ট প্রশ্ন হচ্ছে বয় হোয়াট ইট, তাহলে প্রথম ডেসক্রিপশন হলো ইট, প্রথম বর্ণনা হলো ইট যেটা ভার্ব। দ্বিতীয় বর্ণনা কি, ইটকে কমপ্লিট করছে নাউন, এই ম্যাঙ্গো। আবার প্রশ্ন করলাম ইট হোয়াট, ম্যাঙ্গো। তৃতীয় প্রশ্ন কি, কিভাবে খায়, হাউ ডাজ দ্য বয় ইট, উইথ গ্রেট জয়। এইবার আমি উইদাউট উইথ অর্থাৎ এই প্রিপোজিশন ছাড়া আমি তৈরি করতে পারবো না। আমি যদি বলি দ্য বয় ইটস ম্যাঙ্গো গ্রেট জয়, হবে না। তাহলে এটা হতে গেলে কি হচ্ছে না, আমাকে একটা আঠার দরকার। এই অস্তিত্বের সঙ্গে এই অস্তিত্বের সঙ্গে অর্থাৎ নাউনের সঙ্গে নাউনের সম্পর্ক করতে গেলে একটা কিছু সাহায্য লাগবে। সেই সাহায্যটা কে করছে, প্রিপোজিশন করছে। কেন করছে না, এটা একটা ফ্রেজ স্ট্রাকচার আছে, ফ্রেজ শব্দগুচ্ছ আছে, সেন্টেন্স নয় বা ক্লজ নয়, সেই জন্য এখানে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন পার্টটা কোথায় থাকছে, এটা ডেসক্রিপশন পার্টে থাকছে, অর্থাৎ যখন কোনো বিষয়ের বর্ণনা করছে। কেন, তাহলে এখানে কতগুলো হলো, বয়, হোয়াট, ইট, একটা রাউন্ড হলো। ইটসকে কমপ্লিট করছে ম্যাঙ্গো, ইট হোয়াট, ম্যাঙ্গো, দুটো রাউন্ড হলো। হাউ ডাজ দ্য বয় ইট উইথ গ্রেট জয়, তিনটে রাউন্ড হলো। তাহলে এইভাবে রাউন্ড সার্কেল বাড়তেই থাকবে যতগুলো খুশি বাড়ানো যায়। তবে আনলিমিটেড বাড়ানো যায় না, কারণ শব্দকে বাড়িয়ে বাড়িয়ে আমি কুতুব মিনার তৈরি করব না। শব্দকে আমি ততটাই বাড়াবো যতটা আমার বলতে এবং সামনের জনের শুনতে ও বুঝতে সুবিধা হবে। কারণ এটার মুখ্য উদ্দেশ্য হলো সহজ কমিউনিকেশন ও সরল কমিউনিকেশন করা। আমি ইচ্ছে মতো এটাকে লম্বা চড়া বিল্ডিং দিতে পারি না। কেন, দ্য বয় ইটস ম্যাঙ্গো বিকজ ইট ইজ হিজ ফেভারিট ফ্রুট। তাহলে এবার আমি প্রিপোজিশন ইন্ট্রোডিউস করলাম, এবার আমি কনজাংশন ইন্ট্রোডিউস করছি, সেটাও একই। দ্য বয়, বিষয়বস্তু প্রথম কি, এক্সিস্টেন্স, এই এত বড় লম্বা চওড়া যে বিষয়টা এলো তার উৎপত্তির কারণ কি, এই বয়। এত কিছু লিখলাম, যদি আমি শুধু বয়টাকে বাদ দিয়ে দিই, এগুলো আমি দ্য ইটস ম্যাঙ্গো বিকজ ইট ইজ হিজ ফেভারিট ফ্রুট, কোনো মানে দাঁড়াবে, দাঁড়াবে না। কারণ কি, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে এক্সিস্টেন্স। এক্সিস্টেন্সটা কি, বয়, এই হয়ে গেল সাবজেক্ট মানে নাউন। এবার এই নাউনের কর্মকাণ্ড বর্ণনা করছে বাকিগুলো। তাহলে বয় হোয়াট ইটস, ছেলে কি করে, খায়। এবার খায়কে কমপ্লিট করছে কে, কি খায়, ম্যাঙ্গো খায়। আরেকটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা বয়কে করলাম না, কারণ বয়ের সঙ্গে এর সম্পর্ক নেই। এবার খায়, আবার খায়কে প্রশ্ন করছি, ইটকে প্রশ্ন করছি, কেন খায়, ওয়াই। তো এই প্রশ্নের উত্তরে কি দিচ্ছে, কারণ এটা হয় তার ফেভারিট ফ্রুট, এটা তার প্রিয় ফল বলেই খায়, এটা হচ্ছে তার খাওয়ার কারণ। তো এই যে কারণ, আগেরটায় আমি নতুন একটা এক্সিস্টেন্স, একটা নতুন সার্কেল তৈরি করতে গেছি, তখন আমাকে কী করতে হয়েছে, প্রিপোজিশন বসাতে হয়েছে। কিন্তু এখানেও আমি এটা করছি, এটাকে আর প্রিপোজিশন বলবো না। প্রিপোজিশন না বলার কারণ কি, না বলার কারণ হচ্ছে এর পরে যে অংশটা আছে এর স্ট্রাকচার কেমন,
এর স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি ইট ইজ আছে, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট আছে, আবার এখানে একটা ভার্ব আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। ঠিক যেমন এখানেও আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখা যাচ্ছে তাহলে এদিকেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেট আছে, এবং এদিকেও সাবজেক্ট প্রেডিকেট আছে, ব্যালেন্স সমান হয়ে গেল। তাহলে সমান জিনিস কে করে? কনজাংশন। তাহলে এখানে কনজাংশন হলো। কিন্তু এটা প্রিপোজিশন, প্রিপোজিশন সবসময় ব্যালেন্স করে না, কারণ প্রিপোজিশন কি দেখব? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রিপোজিশন নাউন। তাহলে এখানে পার্টস অফ স্পিচ আছে, কারণ এখানে আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেই, সাবজেক্ট ভার্ব প্রেডিকেট নেই, বা সাবজেক্ট প্রেডিকেট নেই, কিন্তু এখানে সাবজেক্ট প্রেডিকেট আছে। তাহলে সাবজেক্ট প্রেডিকেট আর এদিকে ফ্রেজ, তাহলে এখানে ইমব্যালেন্স রিলেশন, কিন্তু রিলেশন করছে, তাই জন্য প্রিপোজিশন বসলো। আর এখানে ব্যালেন্স রিলেশন, এদিকেও যে যেমন আছে, এদিকেও সাবজেক্ট প্রেডিকেট, মানে এদিকেও একটা ক্লজ আছে, তো এদিকেও একটা ক্লজ আছে। হ্যাঁ, এই ক্লজটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, ছোট বড় ক্লজ হতে পারে, কিন্তু ক্লজ, সেই জন্য এখানে বিকজ বসলো। তাহলে বিকজটা কি হলো না, এখানেও একটা নতুন বর্ণনা, নতুন একটা সার্কেল দিচ্ছে, বর্ণনার একটা নতুন সাইকেল বা সার্কেল তৈরি করছে, যেটা প্রিপারেশন দিয়ে করেছিলাম, এটা বিকজ দিয়ে করছি। এর কলেবরটা একটু বড়, তো সেই কারণে কনজাংশনও আমার ডেসক্রিপশন পার্টে চলে আসছে। তাই কনজাংশনকে আমি ডেসক্রিপশন পার্টে রাখছি, কারণ এ আরেকটা লেভেল তৈরি করছে বর্ণনা করার। তো এইভাবেই এরাই, আমরা যত ছোট বা যত বড় আমরা ডেসক্রিপশন বা একটা সেন্টেন্স লিখি না কেন, এদেরই এইভাবে ব্যবহার করা হয়। তাহলে হাউ, ইটকে, ইটকে আমি ওয়াই দিয়ে প্রশ্ন করছি, খাই, ছেলেটা খায়, কেন খায়? কারণ এটা তার প্রিয় ফল। কোথায়, হোয়ার, এবার কোথায়, আই পুট দ্য বুক অন দ্য ডেস্ক। তাহলে আমি এখানে একটু আলাদা সেন্টেন্স দিয়েছি, আই পুট দ্য বুক অন দ্য ডেস্ক। তাহলে এখানে পুট ভার্ব, এখানে বিষয়কে আই, প্রোনাউন, আমি বলেছিলাম যে নাউনের পরিবর্তে প্রোনাউন বা সে এই আই যে বলছে তার একটা নাম থাকে, সেই নামটাই হচ্ছে এক্সিস্টেন্স নাউন। মনে করো আমি গৌতম, তাহলে আই, গৌতম পুটস দ্য বুক অন দ্য ডেস্ক, আমি নিজে বলছি, তাই আই পুট দ্য বুক। তাহলে আই পুট, তাহলে আই আমি, প্রথম এক্সিস্টেন্স সাবজেক্ট আমি, আমার এবার প্রশ্ন হচ্ছে হোয়াট, আমি কি, কি করি, রাখি, পুট। তাহলে এটা হচ্ছে ফার্স্ট বর্ণনা, কাজ, আমি যদি রাখি, এটা কাজ করি, তো এটা এই কাজটা কে করলো? আমি করলাম, তো এটাই আমার একটা অ্যাক্টিভিটি, এটা আমার বর্ণনা, আমাকে বর্ণিত করছে, আমার কাজও একটা বর্ণনা, আমার গুণ দোষও একটা বর্ণনা, অর্থাৎ অ্যাডজেক্টিভও যেমন একটা বর্ণনা, আমার ভার্বও একটা বর্ণনা, অ্যাক্টিভিটি, ভার্বও একটা অ্যাক্টিভিটি বর্ণনার কাজ করে, আবার কোনো কাজ না করেও তার দোষ গুণ সংখ্যা, অর্থাৎ যেটা অ্যাডজেক্টিভ বলা হয়, সেটাও একটা বর্ণনা, ভার্বও একটা বর্ণনারই কাজ করে যদি ভেবে দেখা যায়। তাহলে পুট কি করি, রাখি, কি রাখি, বই রাখি। যখন আমি রাখি, রাখা একটা কাজের নাম, এই রাখা, যদি বিষয়বস্তু যদি কিছু না রাখি তাহলে এই কাজটা করা যায় না। কখনো কিছু রাখলাম না অথচ বলে দিলাম আমি রাখলাম, কাজটা কি করা যায়? ঠিক সেভাবেই শুধু হাওয়াতে বসে বসে মুখ না নিলাম আর বলে দিলাম আমি খেলাম, শুধু মুখ না হলে হবে না, খাদ্যবস্তু থাকতে হবে মুখে, তবেই খাওয়া হবে, এবং সেটাকে চিবাতে হবে, গিলতে হবে। তো সেরকম রাখলাম মানে হচ্ছে কোনো এই চকটা হচ্ছে রাখার বিষয়বস্তু, এই রাখলাম, তবেই এটাকে রাখা হলো। তাহলে কাজটা যে সত্যি সেটা আমি প্রমাণ করে দিলাম। তাহলে পুটকে কমপ্লিট করছে কে? দ্য বুক, অর্থাৎ এটা হলো অবজেক্ট। তাহলে পুট, এবার পুটকে প্রশ্ন করলাম, পুট হোয়াট, কি রাখলাম? বই রাখলাম। তাহলে দ্বিতীয় লেভেল চলে গেল। ফার্স্ট লেভেল আই হোয়াট, কি করি? পুট।
ফার্স্ট লেভেলের মধ্যে যেটা ছিলাম এখানে একটা করে প্রশ্ন পেয়েছিলাম, এবার একাধিক প্রশ্ন পাচ্ছি লেভেল 2। তো সেখানে হচ্ছে প্রথম প্রশ্ন আই হোয়াট পুট পুট হোয়াট দ্য বুক। এইবার আরেকটা প্রিপোজিশন আছে অন দ্য ডেস্ক, ঠিক যেমন উপরে ছিল। এইবার বিষয়বস্তুটা তফাৎ এখানে ভালো করে বোঝা যাবে। পুট হোয়ার, রাখলাম, কোথায় রাখলাম? অন দ্য ডেস্ক, ডেস্কের উপর রাখলাম। এখানে যদি আমি বইটা বাদ দিই একটা ইনকমপ্লিট লাগছে, কিন্তু যদি আমি এখানে ম্যাঙ্গোটা বাদ দিই একটা ইনকমপ্লিট সেন্স লাগছে না। কেন লাগছে না? প্রশ্ন জাগছে। বয় ইটস, আমি বলেছিলাম যে ইটস এমন একটা অ্যাক্টিভিটি যে আমার দেখছি, আমি মুখ নাড়াচ্ছি, খাচ্ছি যখন মুখ নাড়াচ্ছি, দাঁত নাড়াচ্ছি, কিন্তু মুখ দাঁত নড়িয়ে তো খাওয়া হয় না। কারণ কি? জয় আছে এখানে, জয়, আনন্দ। আনন্দটা উপলব্ধির বিষয়, অনুভবের বিষয়। তাই এই অনুভবটা আসবে কী করে? সেই খাদ্যবস্তুটা স্বাদের ওপর আর আমার জিভের ওপর। আমার জিভ এই খাদ্যবস্তুটার স্বাদকে খুব ভালোভাবে গ্রহণ করছে, এটা অনুভব করতে পারছে আমার জিভ। তাই উইথ গ্রেট জয়, তাই ইটের সঙ্গে গ্রেট জয়ের সম্পর্ক খুব সুন্দর খাপ খাচ্ছে। ম্যাঙ্গোকে না বসালো, কারণ এটাও একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স, জয়ও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দুটোই অ্যাবস্ট্রাক্ট সেন্স, অনুভবের বিষয়। কিন্তু এখানে পুট একটা অ্যাক্টিভিটি, বুক একটা কংক্রিট, ডেস্ক একটা কংক্রিট। এখানে কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট সেন্স নাই, এটা আমাকে মাথায় রাখতে হবে। যে যেমন এটাতে সেন্স ছিল, একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স ছিল, এটাকে কোনো কংক্রিট না, জয়কে দেখা যায় না, কিন্তু ডেস্ককে দেখা যায়। ইট একটা খাওয়ার একটা কাজ, কাজকে দেখা যায় না। আমি যদি বলি যে একটা বাঁদরের ছবি আঁকো, আঁকতে পারবো। একটা কলার ছবি আঁকো, আঁকতে পারবো। এবার বললাম বাঁদর কলা খাচ্ছে, এই ছবিটা আঁকো। অর্থাৎ বাঁদরকে আঁকবে না, কলাকেও আঁকবে না, শুধু খাওয়ার ছবি আঁকো। সম্ভব হবে? আঁকা হবে না, কারণ কাজকে আমি দেখাতে পারবো না। কাজ শুধুমাত্র বহিঃপ্রকাশ, একটা সাবজেক্ট আর একটা অবজেক্টকে মিলিতভাবে। তো সেই কারণে এখানে পুট দ্য বুক, বই দেখতে পাচ্ছি, বই কংক্রিট, ডেস্কও কংক্রিট, কিন্তু এখানে কি ছিল? এটা অ্যাবস্ট্রাক্ট, এটা কংক্রিট। সেই কারণে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক সেভাবে যুক্ত করা যাচ্ছিল না। তো আই পুট দ্য বুক, পুট কী রাখলাম? বই রাখলাম। কোথায় রাখলাম? বুক অন দ্য ডেস্ক, এটার সঙ্গে এটা ডাইরেক্ট মিলে যাচ্ছে, বুক অন দ্য ডেস্ক। কিন্তু যদি বলি ম্যাঙ্গো উইথ গ্রেট জয়, অত্যন্ত আনন্দের সাথে আম, স্ট্রাকচার ঠিক আছে কিন্তু সেন্স খাপ খাচ্ছে না। কিন্তু এখানে বুক অন দ্য ডেস্ক, আমার চোখের সামনে দেখতেই পাচ্ছি একটা ডেস্ক এবং ডেস্কের উপরে একটা বুক, খাপ খাচ্ছে, স্ট্রাকচারও মিলে যাচ্ছে। কারণ কি? কংক্রিট, কংক্রিট, এই নাউনটাও কংক্রিট, এই নাউনটাও কংক্রিট। তাই দুটোই আমি দেখতে পাচ্ছি, কারণ দুটোকেই আমার ইন্দ্রিয়ের মাধ্যমে অর্থাৎ চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, কংক্রিট, তার জন্য মিলে যাচ্ছে। কিন্তু এটার সঙ্গে ম্যাঙ্গো উইথ গ্রেট জয়, যদি আমি আগের বিষয়টাকে ইট কথাটাকে না উল্লেখ করি, তাহলে ম্যাঙ্গো উইথ গ্রেট জয় কি? অত্যন্ত আনন্দের সাথে আম। গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক থাকলেও মানে সন্তুষ্টি দিতে পারছে না। কিন্তু এখানে এই আই পুট দ্য পুটকে বাদ দিয়ে দিলেও বুক অন দ্য ডেস্ক দেখতে পাচ্ছি এবং মানেও খাপ খাচ্ছে, কমপ্লিট করছে। কারণ এটাও একটা কংক্রিট, এটাও একটা কংক্রিট, আমি দেখতে পাচ্ছি, ভিজুয়াল দেখতে পাচ্ছি যে একটা ডেস্ক আছে, ডেস্কের উপরে সারফেসের উপর বই রাখা আছে। কিন্তু এখানে ম্যাঙ্গো, আমি ম্যাঙ্গো দেখতে পাচ্ছি, গ্রেট জয়, ম্যাঙ্গো দেখতে পাচ্ছি আর গ্রেট জয়, গ্রেট জয় কে কে করছে, কিভাবে উপলব্ধি করছে? খাওয়ার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে পছন্দ হচ্ছে, জীব সেই স্বাদ উপলব্ধি করছে। ফলে অনেক বিষয়বস্তু থাকে
একটা পার্টস অফ স্পিচ, একটা সেন্টেন্স, একটা সেন্সকে বুঝতে গেলে কোন পার্টের সঙ্গে কোনটা কি রিলেশনশিপ হচ্ছে, তারপর গিয়ে বিষয়বস্তুটা মাথায় ঢোকে। সুতরাং পুট সাবজেক্ট বিষয় হচ্ছে আই, ফার্স্ট প্রশ্ন হচ্ছে হোয়াট, কি করি, পুট করি। প্রথম প্রশ্ন পুট হোয়াট, বুক। তারপর বই হলো, এখানে বিষয়টা শেষ হয়ে গেল, সার্কেল কমপ্লিট হলো। সার্কেল কমপ্লিট হওয়ার পর আমার মনে হচ্ছে আমি আরও একটা স্তর বাড়াতে চাই, একটা লেভেল বাড়াতে চাই বর্ণনার। তা বর্ণনার লেভেল বাড়াতে গেলে নতুনভাবে কী করতে হবে, রিলেট করতে হবে। কীভাবে রিলেট করছি, মনে হচ্ছে এক পাতা লিখলাম, পাতাটা শেষ হয়ে গেল, আমার লেখা শেষ হলো না, আমাকে কী করতে হবে, পাতাটাকে বড় করতে হবে। তার জন্য আমাকে একটা লুজ পাতা আনতে হলো, লুজ পাতা এনে ওই পাতার সঙ্গে যোগ করতে হবে। তো যোগ করবো কী করে, আঠা দিয়ে। সেই আঠা দেওয়ার কাজটা করছে কে, প্রিপোজিশন আর কনজাংশন। পাতার আকার কতটা বড় হবে তার উপর নির্ভর করবে প্রিপোজিশন বসাবো না কনজাংশন বসাবো। সহজভাবে বলে দিলাম। তো এবার বুক হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, কারণ সাবজেক্ট অবজেক্ট বসে গেল, ভার্ব বসে গেল। এবার আমার আরও মনে হচ্ছে বাড়াতে হবে, আমি বাড়িয়ে দিলাম অন দ্য ডেস্ক। এবার বই সম্বন্ধে, এই যে বইটার অবস্থান সম্বন্ধে আমি আরও তথ্য দিতে চাইছি। তো কী করে দেবো, অন দিয়ে বাদ দিতে, বুক দ্য ডেস্ক কোনো মানে দিচ্ছে না, কারণ নাউনের পাশে নাউন বসে কোনো অর্থ তৈরি করে না, কারণ নাউনের সম্বন্ধে কথা বলে না। তাই বুক অন দ্য ডেস্ক, বই ডেস্কের ওপর, এটাও একটা অর্থ পাচ্ছি। আবার পুট রাখলাম, ওয়্যার কোথায় রাখলাম, অন দ্য ডেস্ক, ডেস্কের ওপর। তো আজকের বিষয়টা এখানে শেষ করছি। বিষয়টা আরও গভীরে যাওয়া যায়, আরও অনেক কিছু বলার আছে, কিন্তু ক্লাসটাকে দীর্ঘায়িত করতে চাই না। তো আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লাগলে পরে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার দেখা হবে নতুন একটা বিষয়ে, ততক্ষণের জন্য নমস্কার।